আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো। চমৎকার দুইটা ঘটনা ঘটেছে, কথা না বললেই নয়। রিসেন্ট ইলেকশনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না এই বিষয়ে সবারই টুকটাক কিছু ধারণা ছিল, বিশেষ করে যারা হেরে গেছেন তাদের। জামায়াত ইসলামী এবং ইলেকশন নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায়নি প্রথমে, এবং অনেক মানে দৃশ্যমান ঘটনা ঘটার পরও তারা, যেহেতু পরিষ্কার এভিডেন্স ছিল না, এজন্য তারা ইলেকশনের এবং বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের একটা স্মুথ পরিবর্তন নিশ্চিত করার জন্য তারা মন্তব্য করতে নিজেদেরকে বিরত রেখেছিল। কিন্তু তাদের অ্যালাইয়েরা কিন্তু খুব ভোকাল ছিল, বিশেষ করে এনসিপি। তাদেরকে ধন্যবাদ দিতে হবে, তারা একদম প্রথম দিন থেকে সরব ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এই বিষয়টা নিয়ে তাদের কথা এইটা নিয়ে স্পষ্টভাবে প্রতিবাদ করার বিষয়ে তাদের একটা অগ্রগামী একটা ভূমিকা ছিল। জামায়াত ইসলামী ইচ্ছা করেই তারা চুপচাপ ছিল এবং তাদের নেতারা বলেছেন যে আমাদের কিছু বলতে হবে না, সময়ে এটা নিশ্চিত করে দিবে। এবং বেশি দিন তো হলো না, মাত্র 1 মাসও পার হয়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মানে পুরো দৃশ্যপট স্পষ্ট হয়ে উঠছে। বিষয়টা এটা একটা, আরেকটা হচ্ছে বিএনপি যে একটা নিজে জুলাই আন্দোলনের সফলতার সবচেয়ে বড় ক্রিমভোগী, সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি, যারা কিনা আজকে নতুন সরকার গঠন করেছে, তারাই সবার প্রথমে জুলাইকে অস্বীকার করে ফেললো। এই দুইটা মজার ঘটনা ঘটেছে, 1 মাস পার হয়নি, জাস্ট 1 মাস পার হয়নি। দুষ্টু লোকের প্রবণতাটাই এরকম। জামাত ইসলামী জানতো যে আসলে এদের তাড়াহুড়ার কারণে এরা ধরা খেয়ে যাবে। এত তাড়াহুড়া তো দরকার ছিল না। আচ্ছা, একটা ইলেকশন হয়েছে, 4-5 বছর চুপচাপ থাকি, ঠিকঠাক মতো যাই, তারপর আস্তে করে নিজেদেরকে আপনি যদি এমন হয় যে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী হয়ে 2বারের বেশি থাকা যাবে না, এই বিষয়গুলো যদি তাদের প্রয়োজনই হয়, এটা 4-5 বছর অপেক্ষা করা যেত। এই 4-5 বছর বা নেক্সট ইলেকশনের আগ পর্যন্ত একদম নিজেদেরকে পরিষ্কার রেখে, কারণ আপনার যদি প্রধানমন্ত্রী পদ ছাড়তেও হয় তাহলেও তো 10 বছর সময় আছে, সময় তো আছে, এত তাড়াহুড়োর তো কিছু নাই। কিন্তু বিষয়টা হলো যে দুনিয়াবি জিনিসপত্র নিয়ে যাদের আগ্রহ, আগ্রহটা যেখানে ক্ষমতা, আগ্রহটা যেখানে ওই যে অমুক কন্ট্রাক্ট তমুক কন্ট্রাক্ট টাকা, তখন তাড়াহুড়া, শয়তানের তাড়াহুড়ার কোনো শেষ নাই। আপনি তত্ত্বাবধায়ক সরকারের একজন লোকরে নিয়ে আসছেন, নিয়ে মন্ত্রী বানাই ফেলছেন। মানে মানুষের এত অভাব তো। আর আরেকজন তো বলেই বসছে, আরে আমরা ওদেরকে আসতেই দিই নাই, ওদেরকে সামনে যেতেই দিই নাই। তো তাদের তাড়াহুড়ার কারণে তারা ধরা হয়ে গেছে। যে তারা যে তারা মনে প্রাণে চাইতো না যে একটা রাজনৈতিক দলকে বা একটা রাজনৈতিক গোষ্ঠীকে সামনে যেতে, তারা পিছন থেকে টেনে ধরে রাখবে। ধরে রাখার যে চেষ্টা করেছে, তাদের মনের মধ্যে যে ইন্টেনশন ছিল সেটা স্পষ্ট হয়ে গেছে। তারা যে একটা রাজনৈতিক দলকে জিততে সাহায্য করে বেনিফিট নিয়ে নিয়েছে, সেটারও এভিডেন্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটারও একটা তারা কি বলে এখন, যাদের ওই খাওয়ার লোভটা অনেক বেশি, ঘরে একটা কেক আসছে, এই কেকটা খাইতে হবে, এই কেকটা আমার। আপনার যখন জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের আগে 17 বছর ধরে তো আমাদের সব মানুষজন সাফার করেছে, মানুষজন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, হেফাজত শাপলা চত্বরে গিয়েছি, আমরা গেছি, শাহবাগে গেছি, সব জায়গায় যাওয়ার পর যখন আন্দোলনটা সফল হলো, তখন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখলাম যে কে কত বড় জুলাইয়ের সাপোর্টার, এটা নিয়ে তাদের আগ্রহ, তাদের ক্রেডিট নেওয়ার কোনো শেষ নাই। সেম ওয়েতে যখন এটা পার হয়ে গেছে, তখন কে কত বড় বিএনপি পক্ষের লোক, আর বিএনপির প্রতিপক্ষের কত বড় বিপক্ষের লোক, সেটা প্রমাণ করার তাদের চেষ্টার কোনো শেষ নেই। ঠিক আছে, কারণ কেকটা তো ফুরিয়ে যাবে, কেকটার তো ভাগ পেতে হবে, তার ধৈর্য নাই। তো তাদের এই অধৈর্য তাদেরকে তাদের বেফাস মন্তব্য আর তাদের এই ক্রিম খাওয়ার
প্রতিযোগিতার কী বলে মাঠে স্পষ্ট করে দিয়েছে। তো তারা ধরা পড়ে গেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমরা বলার আগেই তারা ইলেকশন, আর বেশি দিন না, আর এক সপ্তাহ যদি পার হয়ে যেত, আমরা যদি বিক্ষোভ মিছিল টিছিল না করি, হ্যাঁ, আর কিছুদিন পার না হয়ে যায়, তারা নিজেরা ভিডিও আপলোড করা শুরু করবে যে কীভাবে তারা 2-3টা করে ভোট দিছে, ঠিক আছে, তারা কি কি করছে বিএনপির জন্য। মানে কেকের ভাগটা কত বড় পাওয়া যায়, ঠিক আছে, কেকের ভাগ তো মিস করা যাবে না, ব্যাপার না। তবে আর একটু ধৈর্য ধরলে ভালো হতো আর কি। আমি 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 যদি নিজে মানে তারেক রহমান হইতাম, তাহলে আমি বললাম ওকে ঠিক আছে। আর এই যে আপনার আদালতে মামলা হয়েছে, মানে শিশির মনির, জামায়াত ইসলামের আইনজীবী শিশির মনির, ওনার ওনার রিসেন্ট অ্যাকশন চমৎকার হয়েছে বিষয়টা, যে বিএনপিকে একদম উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, যে জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে তারা যে কীভাবে মানে জুলাইকে নস্যাৎ করার চেষ্টা করছে, জুলাইয়ের যে রেজাল্টকে তারা ভেঙে চুরে ফেলতে, ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে উনি, সেই তৎপরতাকে উনি স্পষ্ট করে সবার সামনে তুলে ধরেছেন। আদালতে মানে বিএনপি বিভিন্ন পরোক্ষভাবে একটা মামলা করে আদালতের মাধ্যমে এই জুলাই সনদকে বাতিল করে নিজেদের মতো করে তারা আইন টাইন করার চেষ্টা করতে চাইছিলেন। সেটা ধরা পড়ে গেছে। হয়তো তারা সফল হবেন, কারণ তাদের কাছে ক্ষমতা আছে। তো আমরা যদি মনে করি তারা যে সফল হবে, এটা আমাদের জন্য ব্যাড লাক। এবং ব্যাড লাক এই অর্থে, আপনি যদি আগের সরকারের 17 বছরের স্বৈরশাসন দেখেন, সেটা যেই উৎপত্তিস্থল আদালত, আওয়ামী লীগের মনে করেন যারা নেতা ছিলেন, তারা সবাই সুন্দর করে বলতেন আমাদের তো কোনো দোষ নাই, তত্ত্বাবধায়ক সরকার, আদালত মানা করে দিয়েছে। হ্যাঁ, তো সেম ওয়েতে বিএনপিও বলবেন না না না, আমাদের তো কোনো দোষ নাই, আদালত চাইছে না জুলাই সফল হোক। সো জুলাই হয়তো বিফল হয়েছে, হয়তো এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সামনে এক সময় এই দুষ্টু লোকেরা ধরা পড়া শুরু করেছে, তাদেরকে আমরা চেনা শুরু করেছি, মানুষজন চেনা শুরু করেছে। এক সময় আবার সেই শেখ হাসিনার পথ ধরে তাদের পালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে যদি তারা নিজেদেরকে শুধরে না নেয়। তো ভালো হয়ে যান, ধৈর্য ধরেন, ধৈর্য খুব ইম্পর্ট্যান্ট। ভালো থাকবেন।